আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে বিএসসি পাসকোর্স শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তৃতীয় পত্র থেকে, গণিত তৃতীয় পত্র থেকে, তৃতীয় পত্রের ক্যালকুলাস অংশ থেকে কিছু অঙ্ক দেখাবো। এটা হলো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো, সেটা হলো পার্শিয়াল ডেরিভেটিভ, আংশিক অন্তরীকরণ। এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে ইতিপূর্বে একটি ক্লাস দেখিয়েছি, তো আজকে আরেকটি ক্লাস আমি দেখাবো, যেটা তোমাদের পূর্ববর্তী ক্লাসের করার ফলে যে তোমরা ধারণা পেয়েছ, তার চেয়ে আরও বেশি ধারণা পাবে আজকের ক্লাসটিতে। আমি নর্মাল পার্শিয়াল ডেরিভেটিভের কিছু অঙ্ক তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুটা ধারণা পাওয়ার জন্য। আজকে আমি দেখাবো দুই চলক বা তিন চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে অয়লারের উপপাদ্য ব্যবহার করে কিভাবে পার্শিয়ালের ডেরিভেটিভ অঙ্কগুলো কিভাবে সহজেই করা যায়। তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো সমমাত্রিক ফাংশন বলতে কি বোঝো। দুই চলক বা তিন চলকের সমমাত্রিক ফাংশনের জন্য অয়লারের উপপাদ্যটা কি, এটাকে জানতে হবে। তো সমমাত্রিক ফাংশন বলতে এটা আমি একটু ধারণা দিয়েছি তোমাদের প্রথম ক্লাসেই। সমমাত্রিক ফাংশন হলো কোনো বহুপদী ফাংশনের প্রত্যেক পদের মাত্রা যদি একই হয়, অর্থাৎ কোনো বহুপদী ফাংশনের প্রত্যেক পদের মাত্রা যদি একই হয়, তবে ওই ফাংশনকে সমমাত্রিক ফাংশন বলে। তো আবার লক্ষ্য করো তোমরা এটা, পার্শিয়াল ডেরিভেটিভ। তো এখানে আমি যেটা বললাম যে প্রথমে সমমাত্রিক ফাংশন, কোনো বহুপদী ফাংশনের প্রত্যেকটি পদের মাত্রা যদি একই হয়, তবে ওই ফাংশনকে আমরা বলবো বহুমাত্রিক সমমাত্রিক ফাংশন। তাহলে ফাংশনটা কেমন হতে হবে? একটা ফাংশন আমরা যদি এফ অফ এক্স ওয়াই লিখি, তাহলে এটা দুই চলক বিশিষ্ট একটা ফাংশন। এখানে আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা একটা সমমাত্রিক ফাংশন। এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, তাহলে এখানেও পাওয়ার 2 আসতেছে, এখানেও y স্কয়ার, তাহলে এখানে 2 আসতেছে পাওয়ার। তাহলে এটা সমমাত্রিক, প্রতিটি পদের মাত্রা একই এবং এটা সমমাত্রিক। সেই কারণে এখানে তিনটি পদ, প্রতিটি পদের মাত্রা একই আছে, সমমাত্রিক। তো এখানে এটা হলো সমমাত্রিক ফাংশন, দুই চলক বিশিষ্ট। তেমনি তিন চলক বিশিষ্ট হতে পারে ফাংশন এক্স ওয়াই জেড। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো এক্স কিউব এক্স ওয়াই জেড ওয়াই কিউব। তাহলে এটাও একটা সমমাত্রিক ফাংশন। এটা দুই চলকের ক্ষেত্রে, এটা তিন চলকের ক্ষেত্রে। তো তাহলে সমমাত্রিক ফাংশনের ডেফিনেশন বা সমমাত্রিক ফাংশন বলতে কি বুঝো, এটা যদি এক মার্ক হিসেবে আছে বা ভাইভাতে তোমাদের জিজ্ঞাসা করা হয়, তাহলে এটা বলতে হবে যে কোনো বহুপদী ফাংশনের প্রতিটি পদের মাত্রা যদি একই হয়, তবে ওই ফাংশনকে আমরা
সমমাত্রিক ফাংশন বলবো। আর উদাহরণ তাইলে এরকম একটা উদাহরণ দিয়ে দিব। আচ্ছা, এখন দুই চলকের ক্ষেত্রে অয়লারের উপপাদ্যটি, দুই চলক বিশিষ্ট সমমাত্রিক ফাংশনের জন্য অয়লারের উপপাদ্য এটা হবে x del f by del x y del f by del y সমান nf, এটা হবে। আর তিন চলক বিশিষ্ট সমমাত্রিক ফাংশনের জন্য অয়লারের উপপাদ্য এটা পাবো x del u by del x, y del u by del y, z del u by del z সমান nf। এখানে সংক্ষেপে f লেখা আছে, এর মানে হচ্ছে f of x, y, আর এখানে f of x, y, z, এটা। তো এখন আমরা অঙ্ক দেখব এর মাধ্যমে, অয়লার উপপাদ্যের মাধ্যমে দুই চলক বা তিন চলকের বিশিষ্ট আমরা অঙ্কের সমাধান করব অয়লারের উপপাদ্যের মাধ্যমে। তো এখানে আমি নরমাল অঙ্কগুলো প্রথম ক্লাসে তোমাদের দেখিয়েছি, এবার আজকে অয়লারের উপপাদ্য ব্যবহার করে আমরা এটা ব্যবহার করব। তো প্রথম অঙ্কটা আমি দেখাচ্ছি, দেখো। তো হচ্ছে 52 নম্বর, u সমান tan ইনভার্স x কিউব মাইনাস y কিউব ভাগ x মাইনাস y, এটা আছে। তো এটাকে আমরা যদি ট্যানটা পার করে দিই, তাহলে tan u সমান লেখা যাবে x কিউব মাইনাস y কিউব ভাগ x মাইনাস y। এটা আমরা সূত্র ভেঙে দিই, x মাইনাস y ইন্টু x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, নিচে হবে x মাইনাস y। তাহলে এখান থেকে আমরা পাবো x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। তাহলে এটা দেখো এখানে পাওয়া গেল x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। তাহলে এখানে এটা একটা সমমাত্রিক ফাংশন এবং এখানে মাত্রা 2 আছে। তাহলে এর জায়গায় আমরা 2 বসাবো, আর এটাকে আমরা প্রথমে ধরে নেব ফাংশনটাকে। তাহলে ধরি এখানে v of x, y সমান tan u সমান, এটা লিখব x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখন এখান থেকে v একটি দ্বিমাত্রিক সমমাত্রিক ফাংশন, এখানে v একটা দ্বিমাত্রিক, এখানে v একটি দ্বিমাত্রিক এবং সমমাত্রিক ফাংশন। তাহলে এটা আবার তোমাদের বুঝতে হবে এই জিনিসটা, এটা দ্বিমাত্রিক, প্রতিটা পদের মাত্রায় 2 আছে এবং একই মাত্রা আছে।
এখানেও এর মাত্রা 2, এখানেও 2, এখানেও 2, তাহলে এটা সমমাত্রিক এবং দ্বিমাত্রিক ফাংশন। তাহলে অয়লারের উপপাদ্য অনুযায়ী আমরা পাবো, তাহলে অতএব আমরা লিখতে পারবো x del v by del x প্লাস y del v by del y সমান লিখতে পারবো এখানে 2 ইনটু v। তাহলে আমাদের সূত্রটা ছিল এরকম, দেখো x del u by del x প্লাস y del u by del f del y সমান nf ছিল। তাহলে এখানটা ফাংশনটা আমরা ধরছি v, তাহলে এখানে জায়গায় v আসছে, আর এখানে এটা হচ্ছে মাত্রা কত, প্রতি পদের মাত্রা কত সেটা। তাহলে মাত্রা এখানে 2 আছে, তাহলে সেই 2, আর এদিকে v ফাংশন u এর জায়গায় v লিখলাম আমরা। এখন এখানে আমরা বসে ক্যালকুলেশন করব, এটা x v এর মান বসাবো এখানে, v সমান হচ্ছে tan u সমান, এটা হচ্ছে tan u। এখন এখানে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে প্রথমে tan u এর ডিফারেন্সিয়েট পাবো আমরা x এর সাপেক্ষে sec স্কয়ার u, আবার u কে ডিফারেন্সিয়েট করলে পাবো del u বাই del x। একই ভাবে এখানে sec স্কয়ার u পাবো del u বাই del y পাবো, এখানে পাবো এখানে তো ডিফারেন্সিয়েট নাই, এখানে যা আছে তাই হবে। তো এই পর্যন্ত আমরা আবার লক্ষ্য করো। তাহলে প্রথমে আমরা যে ফাংশনটা দেওয়া আছে এটাকে আমরা ইনভার্সটাকে ট্যানটাকে পার করে নেব, নেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসলাম যে এই ফাংশনটার মাত্রা কত আমরা সেটা বের করে নেব এবং সমমাত্রিক কিনা। এরপর পরপর আমরা অয়লারের উপপাদ্য, যেটা দ্বিচলক বিশিষ্ট, তাহলে দ্বিচলকের ক্ষেত্রে যে অয়লারের উপপাদ্য সেটা আমরা ইউজ করলাম এখানে। আচ্ছা, তারপর এখানে এখন কাজটা দেখো, তাহলে এখানে এইটুকু আমি মিশিয়ে দিচ্ছি। এখন এখান থেকে হবে x sec স্কয়ার u del u by del x, এটা পাবো, এখানে পাবো y ইনটু sec স্কয়ার u ইনটু del u by del y, এখানে পাবো 2 tan। এখন এখান থেকে যদি আমরা sec স্কয়ার u তে ভাগ করে দিই তাহলে পাবো x del u by del x প্লাস y del u by del y সমান 2 tan u into 1 by sec স্কয়ার, এটা পাবো, এটা tan u। তাহলে এটা যদি আমরা ভেঙে দিই, এটা হলো 2 sin u by cos u, এটা হবে 1 by sec cos u হবে cos স্কয়ার u। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 sin u, cos u একটা কেটে যাচ্ছে, তাহলে 2 sin থিটা cos থিটা, এটা আমরা পাচ্ছি sin 2 থিটা। তাহলে এটা আমরা পাচ্ছি, সুতরাং x del u by del x y del u by del y সমান sin twice u, এটা দেখাতে বলা হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আবার এটা আমরা লক্ষ্য করি, কারণ এই ধরনের আমাদের আজকে বেশ কয়েকটা অঙ্ক করতে হবে। যদি এই অঙ্কটা তোমরা বোঝো তাহলে অঙ্কগুলো তোমরা সহজেই নিজেরাই করতে পারবে। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে ক্যালকুলেশন যতটুকু করা যায় করব, করার পরে আমরা দেখব যে এটা মাত্রা কত, যে ফাংশনটা পাবো আমরা এখানে ক্যালকুলেশন করে তার মাত্রা কত, সেই হিসেবে মাত্রা লিখবো আর ফাংশনটা বসিয়ে দিব। দেওয়ার পরে এখানে যে কাজগুলো করতে হচ্ছে এটা তোমরা সহজেই বুঝতে পারবে। ডিফারেন্সিয়েট tan u, u কে আমরা x মনে করছি, তাহলে tan x হিসেবে আসবে sec স্কয়ার x, আবার u কে x মনে করার জন্য del u by del x, একইভাবে এখানেও তাই
আর এদিকে নর্মাল আছে, এদিকে কোনো কাজ নেই, এটা যা আছে তাই লিখতে হবে। তো আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো। একই ধরনের অঙ্ক আমি বেশ কটা করবো আজকে, কারণ এই নিয়মের অঙ্কটা থাকেই পরীক্ষায়। তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা। এরপর তিপ্পান্ন নম্বর দেখো, এখানে ইউ সমান আছে, এটা tan ইনভার্স x স্কয়ার প্লাস y স্কয়ার নিচে x মাইনাস y। তাহলে এখান থেকে পাবো tan u সমান পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার ভাগ x মাইনাস y। তাহলে এখন আমরা ধরি v অফ x y সমান tan u এটা সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে মাত্রাটা কি হবে দেখো, উপরে আছে x স্কয়ার প্লাস y, নিচে আছে x মাইনাস y। তাহলে এখানে উপরে আছে দ্বি মাত্রা আর নিচে আছে এক মাত্রা। তাহলে এখানে যদি নিচেটা আমরা উপরটা ভাগ করে দিই তাহলে এক মাত্রা পাওয়া যাবে। তাহলে এখানে লিখবো এটি একটি একমাত্রিক সমমাত্রিক ফাংশন, এটি একটি একমাত্রিক সমমাত্রিক ফাংশন। তাহলে অতএব অয়েলারের সূত্রানুযায়ী আমরা পাই, অথবা অতএব দিয়ে লিখলেও হবে, x del v by del x y del v by del y সমান একমাত্রিক যেহেতু 1 ইন্টু v, এটা লেখা হবে। এখন দেখো এখানে আমরা বসাবো x, একই রকম কাজ, del by del x, এখানে হবে tan u, y এখানে del by del y, এটা হবে tan u, এখানে থাকবে v। এখন এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করব, তাহলে প্রথমে পাবো sec স্কয়ার u del u by del x, এখানে পাবো sec স্কয়ার u del u by del y সমান v পাবো। v অর্থাৎ এখানে tan u, এটা হলো tan u, এখানে tan u পাচ্ছি। এটা আবার বোঝার চেষ্টা করো তোমরা এই পর্যন্ত। তাহলে আগেরটার মধ্যে আমরা এখানে কি করব, ওই পাশে tan নিব অথবা tan ইনভার্সটা ভাগ করে দিয়ে এটা পাবো। তাহলে এই ফাংশনটাকে আমরা ধরবো v অফ x y, যেহেতু দ্বিমাত্রিক, এটা দুই চলক বিশিষ্ট, এই কারণে এখানে মাত্রা হলো 1। তাহলে এটি একটি একমাত্রিক সমমাত্রিক ফাংশন। তাহলে ওয়েলের সূত্র অনুযায়ী আমরা পাবো এটা। তারপরে v এর মান আমরা বসাবো tan u, বসে এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েট হবে। এখন x স্কয়ার ইন্টুতে ওই পাশে ভাগ করে দেব, তাহলে এখানে পাবো x del u by del x এখানে পাবো
এক্স ডেল ইউ বাই ডেল এক্স, এখানে পাবো ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এখানে ট্যান ইউ ইন্টু 1 বাই সেক স্কয়ার। এখন এটা রাইট সাইডে ক্যালকুলেশনটা লক্ষ্য করো। এখানে x del u by del x del y, এখানে পাবো এটা sin u by cos u, এটা যদি আমরা উপরে উঠে দিই তাহলে 1 by sec স্কয়ার cos স্কয়ার u, এখানে পাচ্ছি cos স্কয়ার, তাহলে এখানে হাফ ইনটু 2 sin u cos u, এটা সমান আমরা পাবো sin 2u। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন লক্ষ্য করো, 1 বাই sec cos হয়ে গেল, একটা cos কেটে যাচ্ছে, sin u বাই cos u থাকে, তাহলে আমরা যদি একটা অতিরিক্ত 2 নেই এখানে, তাহলে সূত্র হবে 2 sin থিটা cos থিটা, তাহলে sin 2 থিটা, সেই অনুযায়ী আমরা এটা পাবো। তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল। দুটো ইম্পর্টেন্ট অঙ্ক করানো হলো, এটা পরীক্ষায় দুটোই বোর্ডে আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি। এরপর আমি একই ধরনের অঙ্ক আরো কিছু দেখাচ্ছি, দেখো। এরপর 54 নম্বর, এখানে ইউ সমান আছে sin ইনভার্স x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x প্লাস y। তাহলে এখান থেকে আমরা সাইনটা পার করে নিই, sin u সমান পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা দেখো আগেকার অঙ্কের মতো এটাও একমাত্রিক ফাংশন। তাহলে এখানে ধরে নিব, আমরা ধরি v অফ x y সমান sin u সমান এটা x স্কয়ার প্লাস y স্কয়ার ভাগ x প্লাস y। তাহলে লিখব এটি, তাহলে এখানে v একটি একমাত্রিক সমমাত্রিক ফাংশন। অতএব অয়লারের উপপাদ্য অনুযায়ী আমরা পাই কি পাবো, এটা x del v by del x plus y del v by del y সমান y into v পাবো। তো এইটুকু তোমরা বোঝার চেষ্টা করো, একই ধরনের অঙ্ক এগুলা। তাহলে এখানে কি করা যাবে, এখন এখানে ভির মান আমরা বসাবো, বসে ক্যালকুলেশন করব। x এখানে হবে sin u y into del by del y, sin u সমান এখানে হবে sin u। তাহলে এখানে ডিফারেন্সিয়েট, পার্শিয়াল ডিফারেন্সিয়েট কি হবে, এটা হবে cos u del u by del x, এখানে পাবো cos u del u by del y সমান এদিকে পাবো, এদিকে যা থাকবে তাই, এদের ডিফারেন্সিয়েট নেই এখানে, তাহলে sin u থাকবে
তাহলে এখান থেকে আমরা একবার লিখতে পারবো x del u by del x প্লাস y del u by del y সমান পাবো, এখানে cos into ভাগ করে দিচ্ছি, তাহলে sin by cos tan u হবে। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল অঙ্কগুলো খুবই তোমাদের মজা লাগবে, সহজ লাগবে। এগুলো একইভাবে তোমরা অয়েলারের মাধ্যমে যদি করো, অয়েলার পদ্ধতি ইউজ করে করো, তাহলে খুবই সহজ মনে হবে। আচ্ছা, এরপর দেখো, এরপর 55 নম্বর, এটা একটু লক্ষ্য করো। এখানে আছে sin ইনভার্স x প্লাস y আছে উপরে, x প্লাস y, নিচে হলো রুট x প্লাস রুট y। তাহলে এখান থেকে sin u পাবো x প্লাস y, তাহলে এখানে মাত্রা কত হবে? এখানে এটি একটি হাফ ঘাত বিশিষ্ট সমান্তরিক ফাংশন। এখানে দেখো, এখানে উপরে আছে x, এখানে আছে y, তাহলে এই রুটের আকারে এখানে দুটো আছে, এখানে রুটের আকারে দুটো আছে, তার মানে এটাকে তাহলে ভাগ করি, তাহলে রুটের আকারে আমরা মান পাবো। তাহলে x এর পাওয়ার এখানে হাফ আছে, তাহলে হাফ ঘাত বিশিষ্ট হবে এটা। তাহলে এখানে আমরা লিখব x প্লাস y রুট x প্লাস রুট y, এটা লিখব হাফ ঘাত, এটা 1 মাত্রিক হচ্ছে না, হাফ ঘাত বিশিষ্ট, হাফ ঘাত বিশিষ্ট সমমাত্রিক ফাংশন। তাহলে এই জায়গায় আমরা লিখব হাফ, হাফ ইন্টু ভি, এইটুকু পার্থক্য হবে দেখো এখানে। তাহলে এখন এখানে ডিফারেন্সিয়েট, এটা ঠিকই আছে সব, রাইট সাইডে আমরা পাচ্ছি এখানে শুধু একটা হাফ পাচ্ছি, হাফ হবে দেখো, আর সব ঠিক আছে। ভির মান আমরা পাচ্ছি, ভির মান হচ্ছে সাইন ইউ, সাইন ইউ, সাইন ইউ, আর ওদিকে ভির মান হচ্ছে সাইন ইউ, তাহলে হাফ থাকতেছে অতিরিক্ত। তো সব একই কাজ, এখানে শুধু একটা হাফ আসবে, হাফ। তাহলে এখানে পাবো আমরা হাফ ট্যান, এটা পাবো হাফ ট্যান। আশা রাখি এটা তোমরা সহজেই বুঝতে পারছো। এরপর দেখো সাইন ইনভার্স, এটা হলো 56, এখানে আছে রুট x মাইনাস y মাইনাস রুট y, নিচে হলো রুট x প্লাস রুট y। তাহলে এখানে উপরেও ঘাত হাফ, নিচেও আছে হাফ, তাহলে এখানে আসবে 1 ঘাত বিশিষ্ট আসবে এটা, কারণ যদি নিচেটাতে আমরা উপরটা ভাগ করে দিই তাহলে এখানে কোনো ঘাত থাকতেছে না, আসলে এটা একটু শূন্য মাত্রিক সমমাত্রিক ফাংশন হবে, উপরে এবং নিচে ঘাত সমান। তাহলে এটাকে আমরা পাচ্ছি এক লাইনে সাইন সমান রুট x মাইনাস রুট y, নিচে পাচ্ছি রুট x প্লাস রুট y, এটা হলো রুট x রুট y, এখানে তাহলে এখানে হচ্ছে শূন্য মাত্রিক, হাফ ঘাত বিশিষ্ট, এটা লিখবো আমরা শূন্য মাত্রিক সমমাত্রিক ফাংশন। শূন্য মাত্রিক
সমমাত্রিক ফাংশন। তাহলে এটা আমরা লিখবো রাইট সাইডটাতে মাত্রা 0, এটা হচ্ছে 0 ইন্টু ভি, এটা হবে 0 ইন্টু ভি। তাহলে রাইট সাইড আমরা 0 পাচ্ছি, তাহলে এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে রাইট সাইড 0 হচ্ছে এটা 0, এটা 0। তাহলে এটাতে আমরা পাবো x del u by del y del x plus y del u by del y সমান 0 পাবো। আচ্ছা, এরপর 57 দেখো, এটা হচ্ছে x plus y root x plus root y। এটা হচ্ছে cos ইনভার্স। cos ইনভার্স x plus y তাহলে এখান থেকে পাবো cos u সমান x plus y root x plus root y। তাহলে এটা এরকম আগে একটা দেখানো হয়েছে, এখানে একটা ঘাত আসতেছে হাফ cos u, cos u সমান এটা পাবো। তাহলে এটা হাফ ঘাত বিশিষ্ট হবে, নিচে রুট আছে উপরে x আছে। হাফ ঘাত বিশিষ্ট সমমাত্রিক ফাংশন এটা। তাহলে এখানে আমরা লিখবো হাফ ইন্টু ভি, তাহলে এই জায়গায় হবে হাফ ইন্টু ভি হবে, আর এগুলো হবে cos u, যেহেতু ভি সমান হলো cos u, তাহলে এটা হাফ ইন্টু ভি, ভির মান বসাবো এখানে, তাহলে এটা হবে cos u, এখানে cos u, এখানে cos u। এখন ডিফারেন্সিয়েট, cos u হবে মাইনাস sin u, এখানে যা আছে তাই হবে। তাহলে এখানে পাবো মাইনাস sin u, এখানে মাইনাস sin u, এখানে হাফ cos u। মাইনাস sin u দিয়ে ভাগ করে দিই আমরা, তাহলে এখানে পাবো এইদিকে ঠিক আছে, এখানে পাই cos মাইনাস হাফ cos বাই sin cot u cos। তো এটা যদি আমরা এখন পার করে নিয়ে আসি তাহলে খুব ভালো হয়ে যাবে, প্লাস হাফ cot u আছে। তাহলে এটা আরেকটা লাইন করতে হবে, এটা আমি আরেকটা লাইন লিখতেছি এখানে, অতএব x del u by del x y del u by del y plus half into cot u সমান 0, এটা আছে। তো শিক্ষার্থীবৃন্দ আবার এটা তোমরা লক্ষ্য করো, এখানে cos আছে, cos ইনভার্স, cosটা পারবে cos u সমান আমরা পাচ্ছি এটা, তাহলে এর সমান আমরা ফাংশন আকারে ধরে নিলাম। তাহলে এখানেও দেখা যাচ্ছে হাফ ঘাত বিশিষ্ট একটা সমমাত্রিক ফাংশন, তারা অয়েলারের উপপাদ্য অনুসারে আচ্ছা বা এনারটাকে আমরা হাফ বসাবো, আর এটা ফাংশন ভি, তারপরে এই ভির মানটা বসাবো cos u বসানোর পর এখানে জাস্ট পার্শিয়াল ডিফারেন্সিয়েট। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এরপর আমি দেখাচ্ছি ত্রিঘাত বিশিষ্ট সমমাত্রিক ফাংশনের কিভাবে
এ করতে হয় 58। এখানে আছে v সমান আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার পাওয়ার আছে মাইনাস হাফ। এটা দেখাতে বলা হয়েছে x del v বাই del x প্লাস y del v বাই del y প্লাস z del v বাই del z সমান হলো মাইনাস v। এটা দেখাতে বলা হয়েছে। তো এখানে তাহলে আমরা কি করব, এটা নরমাল ভাবে করব। অঙ্কটা প্রথমে আমরা x এর সাপেক্ষে y এর সাপেক্ষে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, করার পরে গুণ করে দেব। তাহলে একটু লক্ষ্য করো, এটা পয়লার উপপাদ্য ব্যবহার না করে আমরা নরমালি করব। এটা যেহেতু এখানে tan ইনভার্স sin ইনভার্স cos ইনভার্স ধরনের মান নাই, তাহলে এটা পয়লার উপপাদ্য ব্যবহার না করে এটা করব। এইভাবে দেখো, এটা del v বাই del x, এর সমান আমরা কি পাবো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে মাইনাস হাফ সামনে আসতেছে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এর পাওয়ার হচ্ছে মাইনাস, যদি 1 করি তাহলে মাইনাস 3/2 পাবো। এখান থেকে পাবো আবার যদি এটাকে x মনে করে আমরা ডিফারেন্সিয়েট করলাম, তাহলে x স্কয়ার ডিফারেন্সিয়েট পাবো 2x। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা x গুণ করে দিই ওই পাশে, তাহলে x del v বাই del x সমান পাবো, এখানে x স্কয়ার 2 কেটে যাবে, তাহলে পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা আমরা লিখতে পারি এইভাবে 1 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এর পাওয়ার হাফ ইনটু, এটা লিখতে পারি মাইনাস 1 ইনটু x স্কয়ার। এভাবে লিখতে হবে। দেখো এখানে পাওয়ার হচ্ছে মাইনাস হাফ আর এখানে মাইনাস 1, দুটো যখন যোগ করি পাওয়ার, তাহলে মাইনাস 3/2 পাচ্ছি। তাহলে এর মান আমাদের কত, এটা মান হচ্ছে আমাদের v, এটা মান হচ্ছে v। তাহলে এই আকারটা আমরা লিখতে পারি আসলে এরকম আকারে। এখন এখানে পাওয়ার 3 লেখা যায়, এটা এভাবে লেখা যায়। এটা রেখে পাওয়ার আমি 3 করে দিব, সুবিধা হবে। এর পাওয়ার যদি আমরা 3 দিই, পাওয়ার পর গুণ হিসেবে থাকে, তাহলে আমরা পাবো এর মান যদি এখন আমরা বসাই, v বসাই, তাহলে পাবো v কিউব, তাহলে মাইনাস x স্কয়ার v কিউব পাবো। তাহলে এখন একইভাবে বা অনুরূপভাবে যদি y এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে পাবো y del u বাই del y, এটা সমান পাবো এখানে মাইনাস y স্কয়ার ইনটু v কিউব পাবো। তারপর এবং আরেকটা পাবো z del u বাই del z, এটা সমান পাবো মাইনাস z স্কয়ার ইনটু v কিউব পাবো। এটা যদি আমরা ইকুয়েশন নাম্বার দিই, এটা 1 দিলাম, এটা 2, এটা 3, এই তিনটা ইকুয়েশন আমরা এখন যোগ করব। এখন এখানে দেখো, তাহলে এটা যদি যোগ করি, তাহলে x del u বাই del x, y del u বাই del y, z del u বাই del z, এটা সমান দিকে পাবো
ভি কিউব কমন যাচ্ছে, মাইনাস কমন যাচ্ছে, তাহলে পাবো মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু ভি কিউব পাবো। এটা বুঝতে পারছো কিনা তোমরা লক্ষ্য করো এটা। এখন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান, এটা সমান কি? উভয় পাশে আমরা যদি স্কোয়ার করি তাহলে ভি স্কোয়ার সমান পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনভার্স 1 পাচ্ছি। তাহলে এই মানটা পাবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান পাবো 1/ভি স্কোয়ার। তো সেটা আমরা এখন লিখবো এখানে, মাইনাস এটা 1/, এটা ভি স্কোয়ার হবে, এটা হলো ভি কিউব, তাহলে এখান থেকে পাবো মাইনাস ভি। তাহলে এটা দেখাতে বলা হচ্ছে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে পার্শিয়াল ডেরিভেটিভের ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দেখালাম, এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো এই ধরনের অঙ্কগুলো আমি তোমাদেরকে সামনের ক্লাসে আরও দেখাবো। তো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তো সকলের সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ।